परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूलचंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। प्रत्येक मानुषई किन्तु निजेर उन्नति कामना करें, प्रत्येकेई चान उन्नति मुखर जीवन। किन्तु এই প্রকৃত উন্নতি কিভাবে সাধিত হবে, কিভাবে আমরা প্রকৃত রূপে আমাদের উন্নয়নকে লাভ করব, তার জন্য কোন কোন কর্মগুলো করতে হবে, এই প্রত্যেকটা বিধিবিধানই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়েছেন। তিনি তার সহস্রাধিক ছড়া এবং বাণীর মধ্য দিয়ে আমাদের জীবনকে কোন ভাবে চালালে, কোন পথে চালালে প্রকৃত রূপে উন্নয়ন সম্ভব হবে, সেই বিধান কিন্তু তিনি বলে দিয়েছেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শুধুমাত্র নিজেদের উন্নতির কথা ভাবার কথা কিন্তু তিনি বলেননি। আমরা যেটা বেশিরভাগ টাইমে করে থাকি, যে নিজেদের উন্নতি নিয়ে ভাবতে থাকি, প্রত্যেকের যাতে মঙ্গল হয়, প্রত্যেকের যাতে উন্নতি হয়, সেই কামনাটা কিন্তু আমরা কেউই করি না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার প্রথম বললেন মানব উন্নয়নের কথা, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ ম্যান। কিভাবে একটি মানুষ তার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে এবং ইহজাগতিক সমস্ত উন্নতিকে লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারে, সেই বিধিবিধানগুলো কিন্তু তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি এমন সূত্র দিয়েছেন যে সূত্র ধরে চললেই আমাদের জীবনে সাকসেস লাভ সম্ভব হবে। আমরা প্রকৃত রূপে মানব উন্নয়ন তো করতে পারবো এবং নিজেদের ইহজাগতিক উন্নয়নও কিন্তু করতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অনুশ্রুতি গ্রন্থে অমৃত বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন। এই অনুশ্রুতি গ্রন্থ হলো কিন্তু জীবন বেদ। এটি প্রত্যেক গৃহে আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে কণ্ঠে যেদিন বিঘোষিত হবে, সেদিন আবাল বৃদ্ধ বনিতা সকলেই সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবে। এটা হলো সঞ্জীবনী মন্ত্র, যেটা জনজাতিকে প্রবুদ্ধ করে তুলতে পারে। এই সঞ্জীবনী মন্ত্র আমাদেরকে আগে গ্রহণ করতে হবে, এই সঞ্জীবনী মন্ত্র মেনে আমাদেরকে চলতে হবে, তবেই তো প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, সুন্দর সুমধুর জীবন গড়ে তুলতে পারবো। আজ ভারতবর্ষে দেখুন হতাশা, গ্লানি, ভ্রষ্টাচারিতা কজন্ম। আজ সারা পৃথিবীতে দেখুন ভ্রষ্টাচারিতা, কদর্যতম জীবনবোধের প্রতি আকর্ষণ, হতাশা, গ্লানি প্রত্যেকটা দেশকে কিন্তু দ্রুত গ্রাস করে ফেলেছে। অধিকাংশ ধর্ম সেবা প্রতিষ্ঠানগুলো যেভাবে সরকারি বিদেশি অনুদানের মুখাপেক্ষী হয়ে উঠছে, তার ফলে চরিত্রায়ন বা যাকে বলে ক্যারেক্টারাইজেশন, সেটি গড়ে তোলার দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে না। আমরা ভারতীয় ভাবধারায় এককালে শিক্ষা দীক্ষা কথাটি একই সঙ্গে উচ্চারণ করতাম, কিন্তু একটু প্রাচীন যুগের জীবনচর্চার দিকে তাকালে লক্ষ্য করা যাবে যে প্রাচীন ভারতে তপবন সমৃদ্ধ গুরুগৃহে প্রবেশের ধাপটাই ছিল ব্রহ্মচর্যাশ্রম, যেখানে প্রথমে দীক্ষার মাধ্যমেই জীবনে শিক্ষার শুভারম্ভ হতো। সেই শিক্ষা ছিল প্রকৃত মানুষ তৈরি হওয়ার শিক্ষা, জীবনমুখী সত্তা পরিপোষণের শিক্ষা। কারণ দীক্ষা কথার অর্থই হলো দক্ষতা লাভের উপায়গুলি জানা। কোনো ব্যক্তি যদি দক্ষতা লাভে অপটু হয়, তাহলে তার শিক্ষা লাভও হয়ে থাকবে অসম্পূর্ণ। তাই দীক্ষা পরবর্তী শিক্ষায় শিক্ষিত মানুষেরা যখন পরবর্তী ক্ষেত্রে গায়স্থ আশ্রমে প্রবেশ করত, তখন তারা সুস্থ, স্বাভাবিক, সাবলীল জীবনযাপনে সক্ষম হতো। জীবনের চাহিদা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে পরিপূর্ণ মানব জীবনে উদ্ভিন্ন হয়ে ওঠার সর্বোৎকৃষ্ট উপায়টি তাই দীক্ষা। এই দীক্ষা হচ্ছে অনেকটা আলো জ্বালা, মনের তমসাচ্ছন্ন অন্ধকার থেকে আলোয় উত্তরণ। তাই শ্রী শ্রী ঠাকুর তার মহাবাণীতে বলেছেন, ধর্মমুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ। সব দেশে সব ধর্মই একটি জীবন আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই জীবন আদর্শকে গড়ে তোলার কাজটি সহজ হয়ে যায় দীক্ষা গ্রহণের মাধ্যমে। তাই কোনো এক আদর্শে দীক্ষা আমাদের মনে যে অনুরাগের জন্ম দেয়, সেটিই কিন্তু ওই আলো জ্বালা। আর ওই মনের আলো জ্বালানোর আশু প্রয়োজনীয়তার কথা অনুধাবন করতে পারে শ্রী শ্রী ঠাকুর জীবন বৃদ্ধ জ্ঞানোন্মেষের চালিকা শক্তি হিসেবে সদ্দীক্ষা তুই এক্ষুনি নে এবং দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, দীক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। দীক্ষা জাত এই অনুরাগের প্রয়োজনীয়তা কি বা তার বৈশিষ্ট্য, সেটি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর বাণীর মধ্য দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন। সঙ্গ সেচন পোষণ পেয়ে সংস্কার যার যেমনই, অনুরাগটি সেই ধাঁচেতে বাস্তবে ধায় তেমনই।
যে আদর্শে মুক্ত হয় ধর্ম, সেই আদর্শে দীক্ষা লাভ করলে অনুরাগ তখনই আসবে যখন সেখানে থাকবে সঙ্গ বা সাহচর্য। সেই সঙ্গ অবশ্যই হতে হবে সত্তার সঙ্গ, সৎসঙ্গ এবং সাধু সঙ্গ। তাই তো সকাল সন্ধ্যা দুবেলায় প্রার্থনা উচ্চারণ করি, সাধু সঙ্গ মহি দেও নিত পরম গুরু দাতার, পরম পিতা দাতার। সত্যের সঙ্গ, সত্যনিষ্ঠ মানুষের সঙ্গ পেলে জীবনাদর্শের প্রতি অনুরাগ বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে সেচন, যার অর্থ উপযুক্ত সেচ কার্য, যা না করলে শস্য বাঁচে না। ঠিক তেমনি উপযুক্ত সততা সিঞ্চন ছাড়া আদর্শের প্রতি টান, ভালোবাসা বা অনুরাগের চারটি মানব জীবনে গজিয়ে ওঠে না। আর তৃতীয় শব্দটি হলো পোষণ বা পরিপুষ্টি সাধন। দীক্ষিত ব্যক্তিকে সবসময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচারের পঞ্চনীতি নিয়ে চলে নিজের এবং অন্যের পোষণ কার্য চালিয়ে যেতে হবে, নতুবা দীক্ষিত ব্যক্তির অন্তরের পুষ্টি সাধন হয় না, আর সে অন্যকেও পুষ্ট করে তুলতে পারে না। শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করা হয়েছিল যে সদ্গুরু গ্রহণ করে যদি কিছু না করে তবে কি কিছু লাভ হয়? 1 ডিসেম্বর 1941 বীরেন ভট্টাচার্যদা এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক, যাই করুক, একটা খচখচানে লেগেই থাকে, এইটুকুই লাভ। এরপরেই শৈলেন ভট্টাচার্যদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঋত্বিকরা যদি কদাচারী হয় এবং সঙ্গে সঙ্গে যদি দীক্ষাও দেয় তাতে কি লাভ হয়? এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর একটি দীর্ঘ উত্তর দিয়েছিলেন, যেটি আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে তুলে দেয়া হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকদের কোয়ালিফিকেশন বা গুণ দুরকম, এক হচ্ছে যুক্ত আর দুই হচ্ছে রিয়েলাইজড বা সিদ্ধ। যুক্ত মানে ইন্টারেস্টেড বা অন্তরাশী, অ্যাটাচড বা অনুরক্ত। যে যত ইন্টারেস্টেড বা অন্তরাশী ইনফিউজিং এ ইষ্ট অনুপ্রেরণা সঞ্চারে সে তত সাকসেসফুল বা কৃতকার্য। সবাই সমান না পারলেও আচার্যের রকমটা যা মাথায় থাকে, ইম্পার্টিনের সঞ্চালনার সময় তা কিছু না কিছু ঠিকরে বেরোয়, তাতে কাজ হয়। তবে কদাচারী হলে অন্তরস্থিত দীপনা নিষ্প্রভ হয়ে যেতে থাকে, তখন অন্যের প্রাণকে ভালো করে স্পর্শ করতে পারে না। যদি কেউ ঋত্বিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা না নেয় তাতে কি হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা হয় না। একজনের কাছ থেকে প্রেরণা সংঘাতটা পাওয়ার দরকার, সেটুকুই আদত জিনিস। কোনো বিষয়ে মানুষের টেস্ট বা অনুরাগ কোথা হতে আসে? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, যে যেমন সহজাত সংস্কার বা প্রকৃত নিয়ে জন্মায় এবং তার মধ্যে যেটার আবার পোষণ বেশি পায় তার সেইটাই প্রধান হয়ে ওঠে। তাই শুধু জন্মগত সংস্কার থাকলেই হবে না, সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পরিবেশিক প্রেরণা চাই। এই পারিবেশিক প্রেরণার অভাবে, সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অন্তর্নিহিত অনেক কিছু সম্ভাব্যতা সম্বন্ধে সচেতন হতে পারে না, তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা। তো এইভাবেই কিন্তু প্রকৃত রূপে উন্নয়নটা সম্ভব হয় না। প্রকৃত যদি মানব উন্নয়ন করতে চায় তাহলে কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হলো পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। আমরা যদি না পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করি তাহলে প্রকৃত যে ভালো থাকা, প্রকৃত যে সত্যের পথ, সেই পথকে আমরা অবলম্বন করতে পারবো না। ভালো থাকার যে বিষয় সেটাকে আমরা অবলম্বন করতে পারবো না, ভালো কিন্তু কখনোই থাকতে পারবো না। আমাদের পথটা যদি টেরাবেঁকা হয় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই পথকে সোজা করতে হবে, সেই সোজা পথটা আগে ধরতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অত্যন্ত সহজভাবে আমাদেরকে কিন্তু প্রকৃত উন্নয়নের বিধান তিনি দিয়েছেন। তিনি যজন যজন ইষ্টভৃতি সস্তনী সদাচার করার বিধান দিয়েছেন। এর মধ্য দিয়ে সকল অভাবকে দূর করে আমাদের যে উন্নয়ন সম্ভব তিনি তার শিমুখে কিন্তু এই বিধান দিয়েছেন। সস্তনী এবং ইষ্টভৃতি এই দুটি এমন একটা ভাইটাল জিনিস, যে দুটি জিনিসের মধ্য দিয়ে আমাদের বিপদ আপদ, গ্রহদোষ, বাঁধা ফাঁড়া সকল কিছু তো কাটবেই। তাছাড়া অভাব রোগ যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, সেই অভাব রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। প্রকৃত উন্নয়ন কিন্তু আমাদের সাধিত হবে। সবসময় নাম জপ, দিনের মধ্যে যখনই সময় পাবো আমরা নাম জপ করবো। সবসময় পরম দয়ালের আদেশ মেনে কর্ম করার চেষ্টা করব, পরম দয়ালের বিধিবিধান মেনে চলার চেষ্টা করব, তাতেই কিন্তু প্রকৃত উন্নতি সাধিত সম্ভব। আর এইভাবেই আমরা প্রকৃত উন্নয়ন করার মধ্য দিয়ে, ঠাকুরের মানুষ হয়ে ওঠার মধ্য দিয়ে জীবনকে কিন্তু সুন্দর সুমধুর করে তুলতে পারবো। পরম দয়াল বললেন, নিজের আদর্শকে কিন্তু আগে বেছে নিতে হবে। নিজের আদর্শকে সঠিকভাবে ধরে তাঁর বলা কথাগুলোকে মেনে চলে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। আর আমাদের সঙ্গ সেচন পোষণ পেয়ে
যেমন সংস্কার আমরা তৈরি করব, সেই অনুরাগ নিয়ে কিন্তু আমরা বাস্তবে ধাই বা সেইভাবে উন্নয়ন কিন্তু আমরা সাধন করতে পারবো। আমাদের সঙ্গ যেমন হবে, সেচন পোষণ যেমন হবে, আমাদের সংস্কার যেমন হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঠিক করতে হবে। আর তার জন্য কিন্তু প্রকৃতরূপে পরম দয়ালের আশীর্বাদ আমাদের লাভ করতেই হবে। আর তাঁর চরণ আশ্রয় নিয়ে তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই অনুষ্ঠিত গ্রন্থে যে সঞ্জীবনী মন্ত্র তিনি আমাদেরকে দিয়েছেন, সেই সঞ্জীবনী মন্ত্র আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এটা যে জীবন বেদ, এই জীবন বেদের প্রত্যেকটা বিধিবিধানকে আমরা আমাদের মেনে চলতেই হবে। এছাড়া ভালো থাকার অন্য কোনো পথ নেই। দেখুন, আমাদের এই জীবনকে সঠিক সুন্দর করে তুলতে গেলে যে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, সেই প্রত্যেকটা নিয়ম কিন্তু পরম দয়াল তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই বাণীগুলো তাই তো মেনে চলার মধ্য দিয়েই প্রকৃতরূপে জীবনকে সুন্দর করে তুলতে পারবো। আমরা প্রকৃতরূপে যদি নিজেদের জীবনকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রকৃত উন্নতি যদি লাভ করতে চাই, তাহলে এই মহামন্ত্র অতি অবশ্যই আমরা জপ করব। এই মহামন্ত্রের যে কর্মগুলো সেগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ মহামন্ত্র জপের কথার অর্থ হচ্ছে এই যে কর্মগুলো তিনি বলেছেন, সেই কর্মগুলো যথাযথভাবে পালন করতে হবে, তবেই তো প্রকৃতরূপে আমরা মানুষের মতো মানুষের প্রকৃত উন্নতি সাধিত করতে পারবো। মায়েরা, জীবনটাকে যদি সুন্দর করে গড়ে তুলতে চান না, আপনাকে শ্রী শ্রী ঠাকুরের চরণে আসতেই হবে। অনেক মানুষ আছেন অনেক উল্টোপাল্টা কথা বলেন, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো গোল নেই, লক্ষ্য নেই। তারা কি করেন তারা নিজেরাও হয়তো জানেন না, কোন ঠাকুরকে মানেন তারা জানেন না, কোন ঠাকুরের আরাধনা করছেন সেটাও জানেন না। বেশিরভাগ মানুষ কেমন জানেন তো, বেশিরভাগ মানুষ হচ্ছে পূজা যে তিথি রয়েছে, সেই তিথিতে ফলমূল বাতাসা সন্দেশ সাজিয়ে ঠাকুরের সামনে ডালা দিলাম আর ব্রাহ্মণ পূজা করে গেল, সেই পূজার মঙ্গল ফল আমরা লাভ করলাম, এটাতেই বেশি মানুষ খুশি হতে চান। অর্থাৎ নিজে কিছু করব না, যা করবে অন্য কেউ করবে, আমরা শুধুমাত্র তার পূজা দেখে যাব কিন্তু তাকে ডাকবো না। এতেই কিন্তু মানুষ বেশি বিশ্বাসী বর্তমানে। নিজে যখন নাম জপ করবো তখন তো কষ্ট হবে, সময় দিতে হবে, তো সিরিয়ালটা দেখবো কখন, অন্য কাজ বা অন্যের পরনিন্দা পরচর্চাগুলো করব কখন। তো এইভাবেই কিন্তু সমাজ চলছে। আর পরম দয়াল বলছেন, কর্ম ছাড়া কোনো কিছু ফল তুমি কখনোই লাভ করতে পারবে না। সারা জীবন হাত পাখানে বসে থাকলে যেমন আমাদের খাওয়া হবে না, ঠিক তেমনভাবে কর্ম বিনা কিন্তু কোনো ফলও আমাদের লাভ হবে না। কর্মটা তাই তো বারবার করে করতে হবে। আর যারা দেখবেন উল্টোপাল্টা বলেন, তারা ওই ধরনের মানুষই, তারা কোনো কর্ম করতে চান না, আর আপনি করতে চাইলে আপনাকে তো পিছনে ধরে টানবে, এটাই স্বাভাবিক, হিউম্যান সাইকোলজি এটাই বলে। তো যারা সৎকর্ম করছেন সৎকর্ম চালিয়ে যান। অনেক মানুষ আবার আছেন দেখবেন নিজেরটা বড় অন্যটা ছোট করে, অর্থাৎ আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানছি তো আমি শ্রী শ্রী ঠাকুরকে মানবো না, বা আমি অন্য দেবদেবীকে ছোট করব, অন্য দেবদেবীর কথা মেনে চলবো না। কিন্তু শাস্ত্র বলছে, যিনি অন্যের ধর্মকে ছোট করেন, অপমান করেন, তার কিন্তু মহাপাপ হয়, তার কিন্তু ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মায় না, তিনি মহাপাপে লিপ্ত হন। তাই শাস্ত্রের বিধান মেনে আমাদেরকে কিন্তু চলতে হবে। আর যারা অন্যের ধর্মকে নিন্দা করার চেষ্টা করছেন, যারা পরম দয়ালের নামে অনেক উল্টোপাল্টা কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলছি, এরকম কথা না বলে যদি আপনাদের সাধ্য কুলয়, যদি আপনাদের ক্ষমতা থাকে, তাহলে অতি অবশ্যই পরম দয়ালের বলা কর্মগুলো একদিন মেনে চলুন। দেখুন আপনাদের শক্তিতে কুলয় কিনা, দেখুন আপনারা সেইভাবে চলার চেষ্টা করতে পারেন কিনা। পারবেন না, সেই শক্তি আপনার হবে না। কেননা সৎসঙ্গীরা অনেক কিছু মেনে চলে, অনেক কিছু জীবনে বলিদান দেয়, অনেক নীতি বিধি, অনেক বিধিবিধান সম্পূর্ণটা কিন্তু তারা মেনে চলার চেষ্টা করে, যেটা সাধারণ মানুষের পক্ষে মানা সম্ভব নয়। তখন মানতে পারবে যখন তারা পূর্ণ নিষ্ঠাভরে ভক্তিভরে তাঁর চরণে আশ্রয় নিয়ে তাঁর বলা কথাগুলোকে মেনে চলার যে তাগিদ, সেটা যখন নিজেদের মনে তৈরি করতে পারবে, তবেই কিন্তু মানতে পারবে। পরম দয়ালের বিধিবিধানগুলো মানা কিন্তু অত সোজা কথা নয়, অত্যন্ত কঠিন বিষয় প্রত্যেকটা জিনিসকে মানা। তো সেগুলো কিন্তু সৎসঙ্গীরা যথাযথভাবে মানার চেষ্টা করে থাকেন। আর যারা পরম দয়ালকে জানেন না, যারা বোঝেন না, যারা তাঁর বাণীগুলো পড়েননি, তাঁর বিধিবিধানগুলো পড়েননি, তিনি কেমনটা চেয়েছেন, তারাই কিন্তু বেশি করে পরম দয়ালের নামে অনেক কিছু বলতে থাকেন। যারা জানেন তারা কিন্তু কিছু সাড়া করেন না। যারা মহাত্মাগণ পরম দয়ালের সম্বন্ধে জেনেছেন, তারা কিন্তু পরম দয়ালের আদর্শে নিজেদেরকে অনুপ্রাণিত করে তোলার চেষ্টা করেছেন। তো এই যে শাস্ত্রে আছে, ধর্মং যে বাদতে ধর্ম নাশ ধর্ম কুধর্ম কহ অবিরোধাত্ম যে ধর্ম স্বধর্ম সত্য বিক্রম, যে হে শত্রু বিক্রম, যে ধর্ম অন্য ধর্মের বিরোধ করে সেটি তো কুধর্ম, যে অন্যের বিরোধিতা করে না সেইটি যথার্থ ধর্ম।
অর্থাৎ যারা অন্য ধর্মকে ছোট করার চেষ্টা করে তারা কিন্তু নিজেরাই মহাপাপে যে লিপ্ত হচ্ছে সে কথা বারবার করে তিনি কিন্তু বলছেন। তিনি আরো বললেন, যারা অন্য ধর্মকে নিন্দা করে তারা মহাপাপে লিপ্ত হয়, তাদের মতো পাপ কিন্তু আর কেউ করে না। আর সেটা হচ্ছে কুধর্ম। এই কুধর্মের ফল অত্যন্ত গহিত। তাই অন্যের ধর্মকে নিন্দা না করে নিজেরা যে ধর্মপথে চলছেন সেটাকে যথার্থভাবে মানার চেষ্টা করুন। যারা যে ধর্মই পালন করে চলুন না কেন, নিজেদের মনুষ্যত্ব বিবেককে জাগিয়ে তুলুন, নিজেদের জীবনকে আরো সুন্দর সমুদ্র করে তোলার চেষ্টা করুন। অধর্ম ত্যাগ করে, অপকর্মকে ত্যাগ করে, অজাচার অনাচারকে ত্যাগ করে সৎ পথে চলার চেষ্টা করুন, তবেই আপনার প্রকৃত ধর্ম সাধন হবে। আপনি যে ধর্মেই হন না কেন, যে সম্প্রদায়েরই হন না কেন, প্রকৃত রূপে যদি ভগবানের আশীর্বাদ লাভ করতে চান, বা আল্লাহ বলুন আর জিসাস বলুন, যারই আশীর্বাদ আপনি লাভ করতে চান না কেন, প্রকৃত মানুষের মতো মানুষ না হয়ে উঠতে পারলে, আপনি কিন্তু যদি প্রকৃত রূপে অসৎ না হতে পারেন, যদি প্রকৃত রূপে অজাচার অনাচার মিথ্যাচার দুর্নীতি এগুলোকে ছাড়তে না পারেন, যদি প্রকৃত রূপে খুনকে বর্জন না করতে পারেন, যদি পাপকে বর্জন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভগবান বলুন, আল্লাহ বলুন আর জিসাস বলুন আর বুদ্ধিস্ট আর বুদ্ধদেবী বলুন, কারোরই আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন না। প্রত্যেক যুগে ভগবান যখন বারবার এসেছেন মানব রূপে, তখন তিনি কিন্তু যুগোপযোগী ধর্ম প্রদান করে গেছেন এবং মানুষকে সৎ পথে থাকার কথা কিন্তু তিনি বলে গিয়েছেন। সতের দিকে চেয়ে সৎ পথে চলে সৎ কর্ম করার কথা বলে গিয়েছেন। অধর্ম অপকর্ম অজাচার অনাচার সমস্ত কিছুকে ত্যাগ করার বিধান কিন্তু দিয়ে গিয়েছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা মুখে ধর্ম ধর্ম করেন, কিন্তু যত প্রকার অপকর্ম অধর্ম কুকর্ম কাজ অজাচার অনাচার কর্ম সেই সমস্ত কিছু করে যান, দুর্নীতি করে যান, কিন্তু সামনে দেখান বড় ভক্ত। তো এইরকম মানুষ কিন্তু যতই এইরকম করুন না কেন, নিজেদেরকে যতই ভক্ত, নিজেদেরকে যত বড়ই ভক্ত জাহির করুন না কেন, বা নিজেদেরকে যত বড় ভালোবাসার মানে প্রভুকে ভালোবাসার মানুষ হিসেবে বলুন না কেন, সে ভালোবাসা কিন্তু তিনি প্রকৃতপক্ষে লাভ করতে পারেন না। ভগবান বলুন আল্লাহ বলুন আর যিশু যেই বলুন না কেন, তারা কিন্তু কখনো আশীর্বাদ প্রদান করেন না। তাই প্রত্যেকটা সম্প্রদায়কে কিন্তু সৎ হতে হবে। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে কিন্তু সৎ পথে চলে সৎভাবে থেকে অজাচার অনাচার অত্যাচার দুর্নীতি সমস্ত কিছুকে ত্যাগ করে চলতে হবে, তবেই প্রকৃত রূপে তাদের আশীর্বাদ লাভ করা যাবে, প্রকৃত পক্ষে তবেই ভালো থাকা যায়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।